হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের প্রত্যেক দিন সন্ধ্যা 6টার স্পেশাল গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমাদের যেই টপিক ওয়াইজ যে ক্লাসগুলো আমরা করছি, অর্থাৎ টপিক ধরে ধরে যে সিলেবাসটা দিয়েছে, নতুন সিলেবাসটা, সেই সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটা টপিককে আমরা কিন্তু বিস্তারিত ডিসকাস করছি, প্রশ্ন উত্তর আলোচনা করছি। আজকে আমরা সেই সিলেবাসেরই যে নতুন টপিকটা রয়েছে এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস, সেই পার্টটা ডিসকাস করব। প্রথম প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, আমরা কিন্তু তোমাদের প্রত্যেকের সুবিধার জন্য গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য বিগত বিভিন্ন চাকরি পরীক্ষার বিগত 10 বছরের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আমরা পিডিএফ তৈরি করেছি, যেখানে প্রশ্ন এবং উত্তর সব পাবে। বিগত 10 বছরে যে পরীক্ষাগুলো হয়েছিল, সেই পরীক্ষাগুলো যার মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি আছে, যার মধ্যে ক্লার্কশিপ আছে, ডাব্লিউবিপি আছে, ফুড এসআই আছে, সমস্ত প্রশ্নপত্রের উত্তরপত্র নিয়ে পিডিএফটা রেডি করা হয়েছে সাবজেক্ট ওয়াইজ। সেটা তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো, যেটা তোমাদের আপকামিং গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পরীক্ষার জন্য খুব উপযোগী হবে। তার জন্য তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এসএসসি পিডিএফ কথাটা লিখে। তোমাদেরকে অনলি 99 পে করলেই এই পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকে প্রথম প্রশ্নে চলে আসি। প্রথম প্রশ্নে কি রয়েছে, পরিবেশ বলতে কি বোঝায়? যেহেতু আমাদের আজকে টপিক হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, তাহলে আমাদের প্রথমে হচ্ছে পরিবেশ বলতে কি বোঝায়। যেটা সঠিক উত্তর সেটা নিচে তোমরা লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারবে। আচ্ছা, আমাদের যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসের পিডিএফগুলো আমরা কিন্তু টেলিগ্রামে এক এক করে অ্যাভেলেবেল করতে শুরু করেছি। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়েছি, তোমরা সেখান থেকে জয়েন করে যেও, পিডিএফগুলো প্রতিদিন কিন্তু পেয়ে যাবে। তাহলে পরিবেশ বলতে কি বোঝায়? পরিবেশ হচ্ছে জীব ও অজীব, যেটাকে আমরা জড় বলি, জীব ও অজীব বা জড় উপাদানের সমষ্টি। পরের নম্বর, নিচের কোনটি একটি জৈব উপাদানের উদাহরণ? নিচের কোনটি জৈব উপাদান বা নিচের কোনটি জৈব উপাদানের উদাহরণ? মাটি, জল, উদ্ভিদ নাকি বায়ু? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, উদ্ভিদ। ঠিক আছে, নেক্সট দেখো জৈব উপাদান কি, যেগুলোর হচ্ছে বলা যেতে পারে যেগুলোর ফরমেশন আছে এবং তারপর সেগুলো কি হচ্ছে, সেগুলো প্রকৃতির সঙ্গে কি হচ্ছে, মিশে যাচ্ছে। বায়ু দূষণের প্রধান কারণ কোনটি? বায়ু দূষণ, এয়ার পলিউশনের। বৃক্ষরোপণ, যানবাহনের ধোঁয়া, বৃষ্টি নাকি নদী? দেখো বৃক্ষরোপণ তো খুবই ভালো একটা কাজ পরিবেশকে বাঁচানোর জন্য। বৃষ্টি, নদী এগুলো তো বায়ু দূষণ করে না, কিন্তু করে কে? যানবাহনের ধোঁয়া, অপশন নাম্বার বি। গ্রিন হাউস গ্যাস নয় কোনটি? গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস মানে কি, যেগুলো হচ্ছে পৃথিবীর কি করছে, তাপমাত্রা বৃদ্ধি করছে, তাই কি না? যেমন গ্রিন হাউসের যে কনসেপ্টটা আছে, যে শীতপ্রধান দেশগুলোতে কি করা হচ্ছে, একটা ঘর বানানো হয়, যেই ঘরগুলোতে কি হচ্ছে, মনে করো যে কাচের তৈরি, সেই ঘরগুলো ওপরটা হচ্ছে কাচ দিয়ে তৈরি, যেখানে সূর্য থেকে যে আগত সূর্যরশ্মি সেটা অতি সহজেই এই ঘরের ভিতরে প্রবেশ করে, কিন্তু ঘরের যে টেম্পারেচারটা সেটাই ঘর কাচটাকে ভেদ করে বাইরে যেতে পারে না। তাই ধরো -15 ডিগ্রি রয়েছে বাইরের সেন্টিগ্রেড, বাট এই ঘরের ভিতরে সেন্টিগ্রেড হচ্ছে মনে করো যে 15 ডিগ্রি হয়ে গেছে বা 25 ডিগ্রি হয়ে গেছে, কথার কথা বলছি। তো এই টেম্পারেচারটাকে কাজে লাগিয়ে কি করা হচ্ছে, চাষাবাদ করা হচ্ছে, সেখানে বিভিন্ন রকমের ট্রাক ফার্মিং বা গার্ডেনিং ইত্যাদি করা হচ্ছে। তো গ্রিন হাউসের কনসেপ্টটাও কিন্তু তাই, যে ওই মেঘ এবং বায়ুমণ্ডলের স্তরকে ভেদ করে সূর্যের আলো চলে আসে এবং তার মধ্যে কিছু পার্সেন্ট, 33% মতো কি হচ্ছে, সেটা বাইরে বেরিয়ে চলে গেলেও বাকিটা কিন্তু পৃথিবীতে বারবার ফিরে আসে। এটাকেই বলেছে গ্রিন হাউস। ঠিক আছে, গ্রিন হাউস গ্যাস নয় কোনটি বলেছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে নাইট্রোজেন। গ্রিন হাউস গ্যাস নয়, বাকিগুলো গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, ওজোন স্তরের ক্ষয়ের প্রধান কারণ কি? ওজোন স্তর বা যেটাকে বলা হয়েছে ওজোন হোল, যেটা বর্তমানে কোথায় রয়েছে, আন্টার্কটিকাতে, তাই না? আন্টার্কটিকাতে। আচ্ছা, প্রথম ওজোন হোলকে আবিষ্কার করেছেন 1985 খ্রিস্টাব্দে জে সি ফারম্যান। জে সি ফারম্যান ওজোন হোল আবিষ্কার করেছেন। ওজোন হোলটা কি? ওজোন লেয়ার, যেটা হচ্ছে আমাদের সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মিকে বা কি করছে, আটকে দিচ্ছে, যাতে আমাদের স্কিন খারাপ না হয় বা আমাদের সেই সমস্ত কোনো রোগ আমরা আক্রান্ত না হয়ে পড়ি। তো সেই ওজোন স্তরটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। কোন গ্যাসটা এর জন্য প্রধান দায়ী? সেটা হচ্ছে সিএফসি, মানে ক্লোরো ফ্লুরো, ক্লোরিন ফ্লুরিন দিয়ে। ঠিক আছে, আবার কার্বন, ক্লোরো ফ্লুরো কার্বন, ক্লোরিন আছে, ফ্লুরিন আছে এবং কার্বন আছে, তো ক্লোরো ফ্লুরো কার্বন। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিকে কি বলা হয়? পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি। কারেক্ট অ্যান্সার
গ্লোবাল ওয়ার্মিং, অপশন নাম্বার বি। নিচের কোনটি নবীকরণযোগ্য সম্পদ? নবীকরণযোগ্য মানে কি? যেটা বলা যেতে পারে যে যেটা শেষ হবে না কখনোই, বা শেষ হলে সেটা আবার পুনরায় নিজের আগের অবস্থায় চলে আসবে, ঠিক আছে? অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি অপ্রচলিত শক্তি, যদিও ধীরে ধীরে সেটা প্রচলিত হচ্ছে, ঠিক আছে? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে সৌরশক্তি, অপশন নাম্বার সি। বাকি কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস এগুলো হচ্ছে একটা ভান্ডার রয়েছে, এগুলোর হচ্ছে একটা কি হচ্ছে, মানে পেট্রোলের দাম দিন দিন কেন বাড়তে থাকছে? তার কারণ হচ্ছে এটা একটা ভান্ডার রয়েছে, ভান্ডার থেকে উত্তোলন করতে করতে যখন যত উত্তোলন খরচ বাড়তে থাকবে তত এটার দামও কিন্তু বাড়তে থাকবে। অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। জীব বৈচিত্র্য বলতে কি বোঝায়? জীব বৈচিত্র্য মানে কি? ডাইভার্সিটি, তাই না? জীবের যে ডাইভার্সিটি সেটাকে কি বোঝায় বা বলতে কি বোঝায়? জীব বৈচিত্র্য মানে হচ্ছে জীবের বৈচিত্র্য, অপশন নাম্বার সি। নেক্সট, পরিবেশ দিবস কবে পালিত হয়? দেখো আগের বার যে পরীক্ষাটা ছিল সেখানে কিন্তু এটা এসেছিল কি, সেটা হচ্ছে ধরিত্রী দিবস, ঠিক আছে? ধরিত্রী দিবস নামে এরকম একটা প্রশ্ন এসেছিল, বা বসুন্ধরা দিবস, আমরা এর আগের প্রশ্নে আলোচনা করেছি এর আগের সেটে। তো পরিবেশ দিবস হচ্ছে 5 জুন। এবার এটা চলে আসতে পারে পরিবেশ দিবস কবে পালিত হয়। এবং পরিবেশ সংক্রান্ত যে কিছু চুক্তিগুলো রয়েছে, যেমন কিয়োটো চুক্তি, তারপর তোমার হচ্ছে আরও যে বসুন্ধরা বৈঠক বা বসুন্ধরা সম্মেলন, এগুলো একটু ভালো করে দেখবে, এখান থেকে প্রশ্ন একটা দিতে পারে, ঠিক আছে? নেক্সট আসবো, জল দূষণের প্রধান কারণ কোনটি? শিল্প বর্জ্য, বৃষ্টি, সূর্যালোক নাকি বাষ্পীভবন? জল দূষণ বিশেষ করে নদী আর সমুদ্রের জল দূষিত হয় প্রধানত শিল্প বর্জ্যের ফলে, অপশন নাম্বার এ। নিচের কোনটি অনবীকরণযোগ্য সম্পদ? অনবীকরণ মানে কি? যেটার একটা ভান্ডার রয়েছে, লিমিটেড স্টক রয়েছে, যেটা ধীরে 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 ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং যেটা একটা সময় পরে কি হবে, শেষ হয়ে যাবে, সেটার কথা এখানে বলেছে। তো এই অনবীকরণযোগ্য সম্পদ কোনটি? কারেক্ট অ্যান্সার কয়লা, অপশন নাম্বার সি। কার্বন ডাই অক্সাইডের প্রধান উৎস কি? কার্বন ডাই অক্সাইডের প্রধান উৎস বন, যানবাহন, নদী নাকি সমুদ্র? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, যানবাহন। এরপর, পরিবেশ সংরক্ষণের জন্য সবচেয়ে কার্যকর উপায় বৃক্ষ নিধন, পুনর্ব্যবহার, দূষণ নাকি খনন? পরিবেশ সংরক্ষণের কথা এখানে বলেছে, সঠিক উত্তর পুনর্ব্যবহার, মানে হচ্ছে রিইউজ। আমরা আজকে একটা কোশ্চেন তোমরা পাবে RRR, ঠিক আছে? এটা কোনো মুভির নাম কিন্তু নয়। RRR হচ্ছে পরিবেশ রক্ষার ক্ষেত্রে ট্রিপল আর। সে ট্রিপল আর এর ফুল ফর্মটা কি? এর আগে প্রাইমারি টেট এক্সামে এই প্রশ্নটা এসেছিল, ঠিক আছে? তো এটা পরিবেশ সংক্রান্ত একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এই 3টে আর থাকে সার্কুলার ওয়েতে, এইভাবে থাকবে, দেখবে ফটোটা, ঠিক আছে? তো এটা কি? এটা আমরা প্রশ্ন রেখেছি, আলোচনা করব। নিচের কোনটি পরিবেশ বান্ধব জ্বালানি? পরিবেশ বান্ধব মানে কি? যেটা পরিবেশকে ক্ষয়ক্ষতি কম করে। ডিজেল, পেট্রোল, বায়োগ্যাস নাকি কয়লা? অবশ্যই বায়োগ্যাস, বাকিগুলো তো প্রচন্ড পরিমাণে কার্বন মনোক্সাইড পরিত্যাগ করতে থাকে, কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করতে থাকে। নেক্সট, নয়েজ পলিউশন কি দ্বারা ঘটে? দেখো শব্দের তীব্রতা পরিমাপ করা হয় কিসের সাহায্যে? শব্দের তীব্রতা সেটা হচ্ছে ডেসিবেল, ডিবি মানে ডেসিবেল, ঠিক আছে? যে 60 থেকে 65 ডেসিবেল হচ্ছে, 60 to 65 ডেসিবেলটা কি? এটা হচ্ছে কমন, নর্মাল, ঠিক আছে? এই নয়েজ পলিউশন কি দ্বারা ঘটে থাকে? নয়েজ পলিউশন হচ্ছে শব্দ দূষণ, নয়েজ পলিউশন। নেক্সট, কোনটি জলজ বাস্তুতন্ত্র? জলজ বাস্তুতন্ত্র কোনটি? বন, মরুভূমি, নদী নাকি তৃণভূমি? অবশ্যই নদী, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমাদের একটা প্রশ্ন দেব, 10% সূত্র বা 10% ল, পরিবেশ নিয়ে একটা প্রশ্ন, এটা কে আবিষ্কার করেছেন? কি ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, মনে করো এখানে একটা ছাগল, এখানে একটা বাঘ, ঠিক আছে? এখানে হচ্ছে মনে করো ঘাস। তাহলে মনে করো ছাগলটা 100 কেজি ঘাস খেয়েছে, তাহলে তার দেহ গঠনে 10 কেজি কাজে লাগবে। এবার মনে করো ছাগলটার ওজন 10 কেজি,
10 কেজি ছাগলটাকে বাঘটা খেয়েছে, তাহলে ওর দেহ গঠনে 1 কেজি কাজে লাগবে, মানে প্রত্যেকটা স্তরেই 10% করে কাজে লাগছে। 10% ল, এই 10% ল কে আবিষ্কার করেছেন? এটাকে আমরা ডিসকাস করেছি বহুবার। তোমাদের জন্য থাকলো এই প্রশ্নটা, হোমওয়ার্ক থাকলো নিচে, তোমরা হ্যাঁ হোমওয়ার্কটা করে দিও, ঠিক আছে, কমেন্ট সেকশনে। 3R নীতির পূর্ণ রূপটা কি? আবার বলছি, আর আর আর, এই আর থেকে এই আর, এই আর থেকে এই আর, আর এই আর থেকে এই আর, এই RRR বা 3R এর পুরো কথাটা কি? সঠিক উত্তর রিডিউস, রিইউজ, রিসাইকেল, মানে ব্যবহার কমাতে হবে, পুনর্ব্যবহার করতে হবে, আবার জিনিসটাকে রিসাইকেল করতে হবে, যাতে করে আমরা কম জিনিস ব্যবহার করি এবং ওই একটা জিনিসকেই আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে, যাতে করে পরিবেশকে আমরা রক্ষা করতে পারি। নেক্সট, নম্বর 18, কোন গ্যাস অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? আমরা জানি যে বর্তমানে তাজমহলের উচ্চতা নয়, উজ্জ্বলতা নষ্ট হয়ে যাচ্ছে, স্টোন ক্যান্সার বলা হয় যেটাকে, স্টোন ক্যান্সার বলা হয় যেটাকে, ঠিক আছে। তো এই স্টোন ক্যান্সার যেই কারণে হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি। এই অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কে? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড নাকি নাইট্রোজেন? সঠিক উত্তর হচ্ছে সালফার ডাইঅক্সাইড, এর সাথে নাইট্রাস অক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইডও কিন্তু রয়েছে, NO2 বা NOx। পরিবেশ রক্ষার জন্য বনভূমি কেন গুরুত্বপূর্ণ? বৃষ্টিপাত কমায়, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, বৃষ্টিপাত বাড়ায় নাকি উষ্ণতা বাড়ায়? পরিবেশ রক্ষার জন্য বনভূমি কেন গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। প্লাস্টিক ব্যবহারের প্রধান সমস্যা কি? বর্তমানে দেখবে এক ধরনের ক্যারি ব্যাগ ব্যবহার হচ্ছে বাজারে, যেটাতে লেখা আছে আই অ্যাম নট আ প্লাস্টিক, ঠিক আছে, তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, বাট ব্যবহার হচ্ছে। এবং এর আগে একটা কোশ্চেন এসেছিল যে কত মাইক্রনের কম প্লাস্টিক ইউজ করা যাবে না, যে 40 মাইক্রনের কম ইউজ করা যাবে না, ঠিক আছে। তো প্লাস্টিক ব্যবহারের প্রধান সমস্যা কি? সঠিক উত্তর অপচনশীল, এটা কিন্তু হয় না, তোমার হচ্ছে ডিগ্রেডেবল নয়। কোন দিন বিশ্ব জল দিবস? আমরা 5ই জুন জানলাম কিছুক্ষণ আগেই বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে। এবার বলতে হবে কোন দিন বিশ্ব জল দিবস? সঠিক উত্তর 16ই সেপ্টেম্বর, অপশন নাম্বার বি। পরিবেশ সংক্রান্ত দিবসগুলো ভালো করে পড়বে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য ভারতীয় আইন কি? RTI, RTI এর ফুল ফর্ম হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট বা পরিবেশ সংরক্ষণ আইন 1986, IPC হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড, ফরেস্ট অ্যাক্ট। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট। মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ কি? বৃক্ষরোপণ, বন নিধন, বৃষ্টি নাকি সেচ? মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ কি? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর বন নিধন, অপশন নাম্বার বি। এরপরে আসি ই ওয়েস্ট। ই ওয়েস্ট মানে কি? ইলেকট্রনিক ওয়েস্ট বা বৈদ্যুতিক যে বজ্র, সেটাকে বলা হয় ই ওয়েস্ট, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নিচের কোনটি বায়ু দূষণকারী নয়, মানে বায়ু দূষণ ঘটাবে না? সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড। CO মানে হচ্ছে কার্বন মনোক্সাইড, তাহলে সঠিক উত্তর অক্সিজেন, ঠিক আছে, অক্সিজেন তো বায়ু দূষণ ঘটাবে না, সো অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লাইমেট চেঞ্জের প্রধান কারণ বনবৃদ্ধি, গ্রিন হাউস গ্যাস, নদী নাকি সমুদ্র? ক্লাইমেট চেঞ্জের প্রধান কারণ কি? অবশ্যই গ্রিন হাউস গ্যাস, অপশন নাম্বার বি। নেক্সট, পরিবেশ শিক্ষার মূল উদ্দেশ্য? পরীক্ষায় পাশ করা, সচেতনতা বৃদ্ধি, দূষণ বৃদ্ধি নাকি শিল্প উন্নয়ন? পরিবেশ শিক্ষার মূল উদ্দেশ্য কোনটি? সঠিক উত্তর সচেতনতা বৃদ্ধি, অপশন নাম্বার বি। কোনটি বন্যপ্রাণী সংরক্ষণের উদাহরণ? বন্যপ্রাণী সংরক্ষণ, জাতীয় উদ্যান, শিল্প এলাকা, শহর নাকি বন্দর? কোনটি বন্যপ্রাণী সংরক্ষণের উদাহরণ? সঠিক উত্তর জাতীয় উদ্যান, অপশন নাম্বার এ। নেক্সট, পৃথিবীর সবথেকে বড় বাস্তুতন্ত্র কোনটি? পৃথিবীর সবথেকে বড় বাস্তুতন্ত্র কি হবে কারেক্ট অ্যান্সার? সমুদ্র,
অপশন নাম্বার বি। পরিবেশ বান্ধব যান কোনটা? সাইকেল, ট্রাক, পেট্রোল গাড়ি নাকি ডিজেল? পরিবেশ বান্ধব মানে পরিবেশ দূষণ করবে না, অবশ্যই সাইকেল। বর্তমানে যেগুলো ই রিক্সা রয়েছে বা মনে করো যে ইলেকট্রিক ভেহিকল যেগুলো ইভি, সেগুলো হচ্ছে পরিবেশ বান্ধব যান। বায়ু দূষণ সব থেকে বেশি হয় কোথায়? গ্রামে, পাহাড়ে, শহরে নাকি বনে? অবশ্যই শহরে। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ? জীবাশ্ম জ্বালানি মানে কি? যেগুলো মাটির নিচ থেকে যে জ্বালানিগুলো উঠছে। সৌরশক্তি, বায়ুশক্তি, কয়লা নাকি জলবিদ্যুৎ? অবশ্যই কয়লা, অপশন নাম্বার সি। এরপর, পরিবেশ সংরক্ষণে ছাত্রদের ভূমিকা কি? বৃক্ষরোপণ, দূষণ, অপচয় নাকি বন নিধন? ভাবি প্রজন্মের সুস্থ জীবন, তারই জন্য বৃক্ষরোপণ, তাই তো? তো এটা তো স্কুলের বাচ্চাদের জন্য একটা স্লোগান, সো বৃক্ষরোপণ। কোনটি গ্রিন হাউস গ্যাস? অক্সিজেন, নাইট্রোজেন, মিথেন নাকি হিলিয়াম? কোনটি গ্রিন হাউস গ্যাস? মিথেন, অপশন নাম্বার সি। সয়েল পলিউশন ঘটে মানে মৃত্তিকা দূষণ কিভাবে ঘটে? অতিরিক্ত সার ব্যবহারের ফলে, বৃক্ষরোপণের ফলে, বৃষ্টিতে নাকি হাওয়ায়? কারেক্ট অ্যান্সার, অতিরিক্ত সার ব্যবহারের ফলে সয়েল পলিউশন ঘটে। পরিবেশ বান্ধব ব্যাগ, ঠিক আছে, প্লাস্টিক, পলিথিন, কাপড়ের ব্যাগ নাকি নাইলন? সঠিক উত্তর কাপড়ের ব্যাগ। যদি দেখো চটের ব্যাগ, চট বা পাটের ব্যাগ, ঠিক আছে, সেটাও কিন্তু পরিবেশ বান্ধব। সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে যেটা পার্মানেন্ট, যেটা হচ্ছে যেই উন্নয়নটা কি, যেই উন্নয়নটা হচ্ছে বলা যেতে পারে যেটা থাকবে সেই রকম। তো সেই সাস্টেনেবল ডেভেলপমেন্টের অর্থ কি? দ্রুত উন্নয়ন, পরিবেশ ধ্বংস, পরিবেশ বজায় রেখে উন্নয়ন নাকি শিল্প বৃদ্ধি? পরিবেশ বজায় রেখে উন্নয়ন, অপশন নাম্বার সি। নিচের কোনটি রিনিউয়েবল এনার্জি? রিনিউয়েবল মানে কি? যেটা আবার পুনরায় আসবে, রিনিউ হবে। পেট্রোল, কয়লা, বায়ুশক্তি নাকি ডিজেল? যেটাকে আমরা বলতে পারি যে পুনর্নবীকরণ। রিনিউয়েবল মানে হচ্ছে পুনর্নবীকরণ। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে বায়ু শক্তি। পরিবেশ দূষণের ফলে কি ঘটে? স্বাস্থ্য উন্নতি, জীবন বৈচিত্র্য, বৃষ্টি বৃদ্ধি নাকি বন বৃদ্ধি? পরিবেশ দূষণের ফলে কি ঘটে? জীবন বৈচিত্র্য হ্রাস। যেমন সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ডোডো পাখির বিলুপ্তি, তাই কি না? নেক্সট কোয়েশ্চেন, পরিবেশ সংরক্ষণের মূল চাবিকাঠি? অসচেতনতা, সচেতনতা, শিল্পায়ন নাকি দূষণ? সঠিক উত্তর সচেতনতা। ঠিক আছে, তো তোমাদের জন্য একটা হোমওয়ার্কও থাকবে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড যোগা ডে কবে সেলিব্রেট করা হয়? ডেটটা তোমাদেরকে লিখতে হবে নিচে। নিচে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এবং ক্লাসটা শেষ করার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের আরজিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে একটি গ্রুপ সি গ্রুপ ডির কিন্তু মক টেস্ট সেট বা বলতে পারো মক টেস্ট সিরিজ আমাদের লঞ্চ হয়েছে জাস্ট। সেটা তোমরা কিন্তু নিতে পারো, যেখানে 30টা কমপ্লিট মক টেস্ট তোমরা সেখানে পাবে, যার মধ্যে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ, গণিত সবই থাকছে, বিশ্লেষণ সহ উত্তরপত্র থাকছে, নতুন সিলেবাস অনুযায়ী মক টেস্ট হবে। এবং ওএমআর শিটে, ঠিক আছে, ওএমআর শিটে তোমরা বাড়িতে বসে মক টেস্টগুলো দিতে পারবে। ওএমআর শিটও দিয়ে দেওয়া হচ্ছে আমাদের পক্ষ থেকে তোমাদের গ্রুপে। সেখান থেকে তোমরা প্রিন্ট আউট করে বাড়িতে বসে একদম পরীক্ষা হলে যেমন পরীক্ষা দেবে সেরকমই প্র্যাকটিসটা তোমরা কিন্তু করতে পারবে। ফিজ অনলি 151, 151 টাকা মাত্র। তার জন্য তোমাদের আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 7501880606 অথবা 9564345236, যে কোনো একটা নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে মক টেস্ট কথাটা লিখে, ঠিক আছে, মক টেস্ট কথাটা লিখে, তাহলে তোমাদেরকে কিন্তু সেখানে আমরা এনরোল করে নিতে পারবো। পরীক্ষার যেহেতু আর বেশি দিন সময় নেই, মাত্র 21 দিন সময় রয়েছে, এখন কিন্তু প্র্যাকটিস দরকার, প্রচুর পরিমাণে মক টেস্ট দিতে হবে। তোমরা দাও, প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।